আমরা লক্ষ্যযোগের টিএসসি আরেকটা সৃজনশীল দেখি আর কি। যেমন দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং কিটা আমার কোন আমার প্রশ্ন কি বলছে যে 5 এর পাওয়ার 2x + 1 = 125 এর পাওয়ার x - 3 হলে x এর মান নির্ণয় করো আর কি। খুব সহজ অঙ্ক, সমীকরণের মতো আর কি। যেমন 2x + 1 = 125 এর পাওয়ার x - 3 এই আর কি দেওয়া আছে। তো আমরা এই সমীকরণের টাইপের অঙ্কগুলা বা সমান এদিক সেদিক অঙ্কগুলো সূচকের ক্ষেত্রে কি মিলানোর চেষ্টা করবো, হয়তো পাওয়ার মিলানোর চেষ্টা করবো অথবা এই কি করবো বৃত্তি মেলানোর চেষ্টা করবো। এদিকে এদিকে 5 এর পাওয়ার কিন্তু 3 দিলে কিন্তু 125 আমরা জানি, ঠিক আছে। এর পাওয়ার আছে কত? এর পাওয়ার আছে x - 3, 2x + 1 গুণ করলে কি হইব 3x - 9। তবুও মানে বৃত্তি সেম আছে, বৃত্তি বাদ সূচকের নিয়ম অনুযায়ী। তো 2x + 1 = 3x - 9। তো আমরা কি করবো, এক্সটা এদিকে নিয়ে আসবো। 2x এটা ছিল প্লাস, এদিকে আসলে মাইনাস, এটা ছিল প্লাস, হইবে এদিকে গেলে মাইনাস, তাকে আমার কি -x, এদিকে থাকে -10, উপপক্ষে মাইনাস আছে, মাইনাস বাদ x = 10, এই হলো আনসার, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে, p = 1 হলে দেখা হচ্ছে x = 1 + √7/2, ঠিক আছে। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, ভিন্ন ধারার মতো অঙ্কটা আর কি। আমরা দেখি কি দেওয়া আছে আর কি। যে দেওয়া আছে p = অত, আর কেন হলে p = অত হলে আর কি, ঠিক আছে। আমরা লিখি আর কি, দেওয়া আছে কি দেওয়া আছে যে p = 49 এর পর আছে কত আমাদের x + 1, নিচে আছে কত এই 7 এর পর x + 2 এর পর আছে কত এই x - 1। আর আমাদের বলছে যে এই p = 1, তার মানে আমি এখন স্থলে p মানটা বসাই দিই আর কি। যেমন 49 এর পর আছে কত x + 1, নিচে আছে কত 7 এর পর x + 2 এরপর আছে x - 1 আর কি = 1। তো আমরা কি করবো অঙ্কটারে একটু, যেমন 49 কিন্তু বাগানে যায়, 7 এর পর কিন্তু স্কয়ার দিলে 49 আসে, এরপর আসে কত আমাদের x + 1, নিচেই আমরা পাওয়ারটা গুণ দিয়ে দিই, কিন্তু সূত্র পড়তো না, গুণ দিয়ে দিলে কি হবো x এর গুণ করলে x² প্লাস আছে -1x, 2 দা গুণ দিব, গুণ তো সবাই বুঝি, প্লাস প্লাস 2x প্লাস আছে -2 = 1। আচ্ছা, এখন কি করা যায়, গুণ করলে পাওয়ার পর গুণ করলে কত 2x + 2, নিচে থাকে কি এই x² - 2x থেকে প্লাস x বাদ দিলে প্লাস x থাকে, হ্যাঁ -2 = 1। আচ্ছা, আমরা বলছে কিন্তু x এর মান আনতে, বোঝা গেছে, আমরা কিন্তু আনতাম কি মান x এর মান আর কি। আচ্ছা, আমরা যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি বৃত্তি সেম থাকে, পাওয়ার হয় যুগের সময় মানে গুণের সময় যোগ হয়, আর ভাগ থাকলে হয় বিয়োগ আর কি। সেম নিয়ম অনুযায়ী আমরা করবো যে 2x + 2 মাইনাস, যেহেতু ভাগ আছে বিয়োগ দেবো, আর বিয়োগ দিলে ভিতরে চেঞ্জ হয়ে যায়, আছে প্লাস হইব, মাইনাস আছে মাইনাস হইব, প্লাস হইব আর কি। এখানে থাকবো কত, এখানে থাকবো 1 আর কি। আচ্ছা, এখন আমরা যোগ বিয়োগ একটু দেখি কত আসে। যেমন -x², এদিকে হচ্ছে 2x থেকে মাইনাস বাদ দিলে প্লাস x, 2 আর 2 কত +4 = আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি যে কোনো কিছুর পর 0 মানে 1, ঠিক আছে। এই অনুযায়ী আমরা কি করতে পারি, যেহেতু এখানে মানটা 1 আছে, আমরা 7 এর পাওয়ার 0 দিতে পারি, ঠিক আছে। আমরা তুলনা করার সাথে এরপর 0 দিলে কিন্তু মান 1 আসে আর কি। যে কোনো কিছু পর 0 মানে 1 তে আমরা এই লক্ষ্যযোগী নিয়ম অনুযায়ী, সমীকরণ নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, 7 এর পর 0 দিই, যেহেতু এখানে 7 আছে আর কি, মানে বৃত্তি আছে, বৃত্তি বাদ, এখানে থাকে কি -x² + x + 4 = 0। আমি এদিকে কটা করি। আচ্ছা, এখন কি করা যায়, দেখুন সর্বোচ্চ পাওয়ার সামনে যেহেতু মাইনাস থেকে, তো এই নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, মাইনাস উভয়কে গুণ দিতে পারি, মাইনাস দা গুণ করলে কি হইব, এই এদিকে মাইনাস ছিল মাইনাসটা প্লাস হয়ে যাব,
এক্স স্কোয়ার, মাইনাস এক্স ছিল, সরি প্লাস এক্স ছিল এবং মাইনাস এক্স, এখানে প্লাস 4 ছিল এবং মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা সাইড নোট দিতে পারি যে -1 দ্বারা গুণ করে, ঠিক আছে, -1 দ্বারা গুণ করে। আচ্ছা, এখন কি করা যায়, দেখুন এমন একটা সংখ্যা আছে, এটা তুমি মিডল ফ্যাক্টর করতে পারতো না, ঠিক আছে, আবার স্কোয়ার সূত্র ফলাইতে পারতো না, ঠিক আছে। তো আমরা কি করবো, যেহেতু আমাদের রেজাল্ট কিন্তু 17 আসতো, ঠিক আছে, এটা মোটামুটি বড় সংখ্যা, তো আমরা একটা কাজ করি 4 দ্বারা গুণ দিয়ে দিই, সবাই 4 দ্বারা গুণ দিই, মাইনাস আর 16 ইজ ইকুয়াল টু 0। সাইড নোটে দিন যে 4 দ্বারা উভয় পক্ষে গুণ করে, ঠিক আছে, উভয়কে গুণ করে, যেমন 0 যাই গুণ করে এখানে -0 এর জন্য এদিকে গুণটা দেখানো লাগছে না আর কি। এখন আমরা সূত্র ফলানোর চেষ্টা করি আর কি। সূত্র কি করবো, যেমন এই 2x এর পর হোল স্কোয়ার দিলে কিন্তু 4x স্কোয়ার মাইনাস, আমরা জানি কি 2 কত লিখছি আমরা 2x, ঠিক আছে। এখন b কত, b কিন্তু 4x হয়ে গেছে, ঠিক আছে, 4x কিন্তু আমরা পাইয়ে লিখছি, তার মানে b 1 দিলে কিন্তু আমাদের হয়, ঠিক আছে। দেখো কত আসে, এই স্কোয়ার মাইনাস 2ab, তারপর জানি আমরা প্লাস b স্কোয়ার বলতে 1 এর পর স্কোয়ার। এখন দেখো 1টা কিন্তু আমরা বেশি লিখছি, ঠিক আছে, 1টা বেশি লিখছি, কোনো কিন্তু 1 নাই, কিন্তু আসে কত, এখানে আসে 16 আছে আর কি। তার মানে আমি কি করতে পারি, আমি 16 আনতে গেলে -17 দিলে কিন্তু ঠিক করার পরে কিন্তু 16 আসে, বুঝে গেছে। বা একটা সাইডে আরেকটা নিয়ম করা যায়, -1 আমি দিয়েও দিতে পারি আর কি, বুঝে গেছে, -1 আমি দিয়েও রাখতে পারি, বা এবার দিলে কিন্তু হয়। যেহেতু আমার সূত্রের থেকে আসছে, তার মানে এটা আমরা -1টা আলাদা দিয়ে দিই, সূত্রটা আমরা পরে লিখি -1টা আলাদা দিয়ে দিই, যেহেতু +1 ছিল -1 -16 ইজ ইকুয়াল টু 0। এখন এদিকে কি পড়ছে, এটুকু পর্যন্ত সূত্র পড়ছে, কিন্তু সূত্র কি, যেমন a মাইনাস বি হোল স্কয়ার, এদিকে যোগ করলে আসে -17 ইজ ইকুয়াল টু 0, 2x - 1 হোল স্কয়ার, এটা ছিল -1, দিকে কি লিখবো প্লাসে। তো আমরা স্কোয়ারটা বাঙাই দেবো, স্কোয়ার বাঙালি কি করা লাগবো, উপভোগকে রুট করা লাগবো, রুট না করলে কিন্তু স্কোয়ার কাটা যেত না, তার মানে উপভোগকে সাইড নিতে পারি, উপভোগকে বর্গমূল করে, উপভোগকে বর্গমূল করে, ঠিক আছে। এই কারণে রুট এক্স স্কোয়ারে খাড়া থাকে কি 2x - 1 ইজ ইকুয়াল টু 17, বা 2x সমান কি হইব, রুট 17 ছিল মাইনাস হইব +1, অতএব x দিলে কি হইব, 2 ছিল গুণ সমান দিকে ভাগ হইব আর কি, যেহেতু আমরা এটা 1 না সামনে, আমরা 1 এই অনুযায়ী সাজাই আর কি, ছিল গুণ হইব ভাগ, অতএব x ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট 17 ভাগ হইলে 2 আনস। হ্যাঁ, প্রমাণ শেষ হতো, ঠিক আছে, দেখানো হল, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্কটা আর কি, একটু থিওরি টাইপের অঙ্ক আর কি। আচ্ছা, পরেরটা আমরা করি আর কি, পরে কি দেওয়া আছে, আচ্ছা আমরা গ নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যে বলছে কিউ ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান এনে করতাম, যে আগে যে অঙ্ক করছিলাম আর কি, বইয়ের অঙ্ক এই ধরনের আর কি। আচ্ছা, তো আমরা কিউ সমান দেওয়া আছে হতো আর কি, আর কিউ সমান 1 হলে, ঠিক আছে, আমরা কি করতাম, x এর মান এনে করতাম, অতএব কিউর স্থলে কিউর মানটা লিখি আর কি, যেমন log 10 এরপর আছে x প্লাস log 10 আছে কত, x মাইনাস 9, এদিকে আছে কত 1। তো আমরা কি করতে পারি, এবং log 10 আছে, log 10 আমরা কমন নিতে পারি, তাকে কি x আছে যোগ হইব গুণ, কিন্তু এই x মাইনাস 9, ঠিক আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারি এটা আর কি। আচ্ছা, এখন এদিকে কাজ করা যায়, আমরা জানি log এরপর a কিন্তু 1, ঠিক আছে, log সূত্র অনুযায়ী log কি এরপর a মানে 1, তার মানে এখানে যেহেতু log 10 আছে, তার মানে log এই 10 এর পর 10 দিলে কিন্তু মানটা আসে 1 আর কি, ওকে log 10 আছে, log 10 বাদ দিয়ে তাকে কি এই এটা গুণ দিয়ে দিই, x স্কয়ার মাইনাস 9x ইজ ইকুয়াল টু এদিকে থাকে 10। তো আমরা এদিকে নিয়ে আসি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখন দেখি আমরা মিডল ফ্যাক্টর আনি, মিডল ফ্যাক্টর নিয়ম তো সবাই জানো আর কি, যে শেষের সংখ্যাটা এমন সিস্টেমে ভাঙবো যে যোগ বিয়োগ করলে মধ্যের সংখ্যা হইতো, আর গুণ করলে কিন্তু শেষের সংখ্যা আসতো আর কি। আচ্ছা, এই 10 বাংলে আমরা জানি, এমনিতে ভাঙা জানা 9
10 আর 1 গুণ করলে কিন্তু আমরা জানি 10 হয়, 10 ইন্টু 1 গুণ করলে কিন্তু 10 হয়, যোগ বিয়োগ করলে কিন্তু 9 আসে আর কি। আচ্ছা, তার মানে আমি যেহেতু মাইনাস আছে মাইনাস 10x দিয়ে দিলাম। এখন আমার হাতে আছে কিন্তু 1x, ঠিক আছে। 1 আমি যোগ যোগ দিলে কিন্তু কম আর কি, আর বিয়োগ দিলে কিন্তু বাড়ো। তার মানে আমি যোগ x দিয়ে দিলে কিন্তু 9x আসবে, আর গুণ হলে কিন্তু 10x স্কোয়ার হয়। অতএব কমন নিব আমরা, কমন দুইটার মধ্যে কমন কি থাকে, x মাইনাস 10, এখানে কিছু কমন যায় না, 1 কমন যায়, x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 10 এটা থাকে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো দুইটি সংখ্যার গুণফল যখন, দুইটা রাশির গুণফল যখন 0 তারা আলাদাভাবে 0 লেখা যায়। অতএব লিখতে পারি আমরা হয় x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 অথবা x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব x সমান কি হইব, প্লাস 10, এটা মাইনাসের দিকে গেলে হইব প্লাস। অতএব এই x ইজ ইকুয়াল টু 10। আর এদিকে কি আছে দেখি, x সমান হইব মাইনাস 1, তার মানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এটা নট ইকুয়াল দিয়ে রাখবো এবং আমরা কোন শর্তটা দিতে পারি যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, আমরা একটা নোট দিয়ে দিলাম আর কি। অতএব আমার x এর মান কি, নির্ণয়ে x এর মান 10 আনস, এই আমাদের উত্তর আর কি। বোঝা গেছে? তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একটু মানে বেশি বেশি অঙ্ক করলে আর সেই নিয়মগুলো বোঝা যায় আর কি। বুঝছো, যে অঙ্কগুলোর মধ্যে থিওরি বা যে বিভিন্ন ধরনের খুঁটিনাটি, বিভিন্ন ধরনের ঘাটতি থাকে, অঙ্কগুলো বেশি বেশি করলে আসলে বোঝা যায়। তো আশা করি অঙ্ক বুঝতে পারছো তোমরা। না বুঝলে আমাদের পেজের মধ্যে নক দিবা আর কি, আমরা বুঝাই দিব আর কি।